আমি আগেই বলছি সেরা রিভেঞ্জ যদি কেউ নিতে পারে সেটা হচ্ছে একমাত্র মুন্না ভাই। আজকে মুন্না ভাইয়ের ম্যাচের ভিতরে একটা লাইভ স্ট্রিমার পইরা যায়, যে কিনা সব সময় বড় বড় ইউটিউবারদেরকে টার্গেট করে মাইরা তাদেরকে ইচ্ছা মতো ইমোট দেখায়, যেটা কিন্তু আজকে মুন্না ভাইয়ের সাথে হয়। সেই ইউটিউবারটা তাদেরকে মাইরা কিন্তু ইচ্ছা মতো ইমোট দেখাইতেছিল। এখন মুন্না ভাই কি পারবে তাদেরকে মাইরা সেই রিভেঞ্জটা নিতে? যেহেতু মুন্না ভাইয়ের ভিডিও রিভেঞ্জটা কিন্তু অনেক ভয়ঙ্করই হবে, সেটা দেখার আগে তোমাদের কাছে একটাই চাওয়া, ভিডিওগুলো তো কষ্ট করে তোমাদের জন্যই বানাই, তাই যারা এখনো ফলো করো নাই কষ্ট করে একটু ফলো করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও তোমরা। একটা হ্যাকার পরপর দুজনকে নক করে দেয়। এখানে চৌধুরী ভাই রিভেঞ্জ নিতে আসছিল, কিন্তু অন্য একটা স্কোয়াড চৌধুরী ভাইকে মেরে ইমোটা দেখাই দিল। ভাই 7 ইয়ার্স ওল্ড, তুমি হয়তো বা চেনো না আমি কে। তো এদের ভিতরে আবার একটা স্ট্রিমারও ছিল। স্ট্রিমারটা লাইভ আছে কিনা চেক করতে গিয়ে তার কিছু ভিডিও প্লে করি আর দেখতে পারি প্লেয়ারটা রিজনের প্লেয়ার। একটা ভিডিওতে দেখলাম সাদিয়া ভাইকেও মেরে ইমোট দেখাইছে। আশা করি তাদের পরিণতি খুব বেশি ভালো হবে না, কারণ আপনারা জানেন এর আগেও যারা ইমোট দেখাইছে তাদের শেষ পরিণতি কিন্তু খুব বেশি ভালো হয়নি। তো আমি বরাবরের মতো রিভাইভ পেয়ে আবার পিকেতে ফিরে আসি আর ইমোট দেখানো স্কোয়াডের দুইজনকেই পরপর নক করে দিই। এটা ইমোট দিছিল, কিন্তু ওরা তিনজন ইমোট দেখাইছিল, তাহলে রিভেঞ্জ এখনো বাকি আছে। এরপর একটা এনিমি রিভাইভ করতে আসছিল। এরপর এখানে একটা স্কোয়াড আমাদের উপর রাশ করে দেয়। প্রথমে একটাকে হেডশট দিয়ে দিই, তারপর আরো দুইটা এনিমি ছিল, তো তাদেরকে কিভাবে মারি দেখেন। নিচে ছিল ইমোট দেখানো স্কোয়াড। প্রথমে একটাকে নক করে দিই আর বাকি ক্লিপটুকু চৌধুরী ভাইয়ের কান থেকে দেখেন। এটা ইমোট দেখাছিল।